অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5.1 থেকে বীজগণিতীয় ভগ্নাংশ। 5 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 5 নম্বর প্রশ্নে আছে সরল করো। প্রথমে 5-এর ঘ নম্বর প্রশ্ন। প্রদত্ত রাশি দেওয়া আছে 1/x+3y প্লাস 1/x-3y মাইনাস 2x/x² মাইনাস 9y²। এখানে আমরা যে তৃতীয় ভগ্নাংশের হর আছে এই হরটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি লিখেছি এক্স এর হোল স্কয়ার মাইনাস 3y এর হোল স্কয়ার। 3 এর স্কয়ার করলে পাবো 9, y এর স্কয়ার করলে y²। এখানে একটা সূত্র পড়বে, এক্সটাকে মনে করো এ, 3y-টাকে মনে করো বি। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এখানে এ মানে এক্স আর বি মানে 3y, তাই এখানে লিখেছি এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। এবার লসাগু নির্ণয় করবো। দেখো এক্স প্লাস 3y, এখানেও এক্স প্লাস 3y আছে, এক্স মাইনাস 3y, এখানেও এক্স মাইনাস 3y আছে। আমাদের লসাগু হবে এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তোমরা জানো লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ করতে হয়। এখানে হর আছে এক্স প্লাস 3y, আমি লসাগুকে ভাগ করলে ভাগফল থাকবে এক্স মাইনাস 3y, মানে এক্স প্লাস 3y-টা বাদ যাবে। এবার এই যে এক্স মাইনাস 3y আছে এটা 1-এর সাথে গুণ হবে, যেহেতু লব আছে 1, প্লাস এখানে হর আছে এক্স মাইনাস 3y, এই এক্স মাইনাস 3y দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে এক্স মাইনাস 3y-টা বাদ হয়ে যাবে, থাকবে এক্স প্লাস 3y। এক্স প্লাস 3y দিয়ে লব 1 আছে তার সাথে গুণ আকারে এখানে লিখলাম মাইনাস। এখানে দেখো হর যে দুইটা আছে, এখানে হরের যে উৎপাদক দুইটা আছে লসাগুও সেই একই উৎপাদক, তার লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 2x কে গুণ করলে 2x পাবো, 1 দিয়ে x মাইনাস 3y কে গুণ করলে x মাইনাস 3y হবে, এখানে 1 দিয়ে গুণ করলে x প্লাস 3y হবে। এখান থেকে দেখো মাইনাস 3y প্লাস 3y বাদ হয়ে যাবে, এখানে আছে x প্লাস x, এখানেও প্লাস x, তাহলে যোগ করলে পাবো 2x, আর এখানে আছে মাইনাস 2x বাই এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y। তোমরা বুঝতে পারছো যে এখানে মাইনাস করলে 0 হয়ে যাবে, আর 0-কে এক্স প্লাস 3y ইন্টু এক্স মাইনাস 3y দিয়ে ভাগ করলে 0 পাবো। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় সরল মান 0। পরের প্রশ্ন দেখো 1/x মাইনাস ওয়াই মাইনাস 2/2x প্লাস ওয়াই প্লাস 1/x প্লাস ওয়াই মাইনাস 2/2x মাইনাস ওয়াই। এখানে দেখো আমি অঙ্কটা সহজে করার জন্য আমি এই পদ্ধতিতে করছি, তোমরা একটু খেয়াল করো। 1/x প্লাস ওয়াইটা প্রথমে লিখেছি, তার সাথে 1/x মাইনাস ওয়াইটা লিখেছি, মাইনাস এই 2/2x প্লাস ওয়াই মাইনাস 2/2x মাইনাস ওয়াই। এবার দেখো এখানে এই দুইটাকে আমি এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি, আর এই দুইটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখেছি, এখান থেকে মাইনাস কমন নিয়েছি। তাহলে মাইনাস কমন নিলে দেখো এই যে মাইনাস আর এই মাইনাস গুণ করলে তখন প্লাস হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, এই যে এক্স মাইনাস ওয়াই আছে আমাদের লসাগু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। লসাগুকে এই এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই দিয়ে 1-কে গুণ করলে এখানে এক্স মাইনাস ওয়াই পাবো, প্লাস এবার লসাগুকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে এক্স প্লাস ওয়াই, তাকে 1 দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই পাবো। এবারে এখানে দেখো এখানেও আমরা লসাগু করেছি, এখানে লসাগু হয়েছে 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। এখানে হর আছে 2x প্লাস ওয়াই, তার লসাগুকে ভাগ করলে এটা বাদ হয়ে যাবে, থাকবে 2x মাইনাস ওয়াই, তার সাথে এই 2 গুণ হবে। দেখো আমি 2 দিয়ে এই ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখছি, প্লাস এখানে হর আছে 2x মাইনাস ওয়াই, লসাগুকে ভাগ করলে পাবো 2x প্লাস ওয়াই, তার সাথে এই 2 গুণ করলাম। এবার দেখো এখানে এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো 2x, আর এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার দেখো এখানে 2x-টাকে এ মনে করো,
আর ওয়াইটাকে বি মনে করো, তাহলে একটা সূত্র পড়ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো এই 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 2x কে গুণ করলে 4x, আর 2 দিয়ে এই মাইনাস ওয়াই কে গুণ করলে মাইনাস 2y, এখানে প্লাস 4x প্লাস 2y। এবার এখানে দেখো মাইনাস 2y প্লাস 2y বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 4x, আর এই 4x যোগ করলে পাবো 8x। আর নিচে দেখো এখানে থাকবে 2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আমি এখানে সূত্রটাও লিখছি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমরা এখানে আছে প্রথম এখানে এই যে ভগ্নাংশটা আছে 2x বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 8x বাই 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আমরা আবার লসাগু করব, এখানে লসাগু হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার লসাগুকে এই প্রথম ভগ্নাংশ এখানে আছে, এই যে হর আছে, এই হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করলে এই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারটা বাদ হয়ে যাবে, থাকবে 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাকে 2x দ্বারা গুণ করলাম, এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখলাম মাইনাস। এবার দেখো এই 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করলে এটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাকে 8 দিয়ে গুণ করলাম। এবার দেখো 2x এবং 4x স্কয়ার গুণ করলে পাবো 8x কিউব মাইনাস 2x আর ওয়াই স্কয়ার গুণ করলে 2x স্কয়ার 2x ওয়াই স্কয়ার মাইনাস 8x এবং এক্স স্কয়ার গুণ করলে পাবো 8x কিউব। এখানে দেখো এই যে মাইনাস আছে আর এই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, আর এই 8x কে ওয়াই স্কয়ার দ্বারা গুণ করলে পাবো 8x ওয়াই স্কয়ার। এবার দেখো এখানে আছে প্লাস 8x কিউব, এখানে আছে মাইনাস 8x কিউব, বাদ হয়ে যাবে, তাহলে এখানে এখানে আছে প্লাস 8x ওয়াই স্কয়ার আর এখানে আছে মাইনাস 2x ওয়াই স্কয়ার। এইটা বাদ গেলে আমাদের এখানে থাকবে 6x ওয়াই স্কয়ার, আর নিচে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণয় সরল মান 6x ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। 5-6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো, প্রদত্ত রাশিটা আমরা লিখেছি। এবার দেখো আমরা প্রথমে এখানে ভগ্নাংশ আছে 3টা, আমাদের মানে সমাধানের সুবিধার্থে আমরা প্রথমে এই 2টা ভগ্নাংশের কাজ আগে করে নেব। তো এখানে দেখো আমাদের এই যে 2টা ভগ্নাংশ এখানে আছে, এখানে ভগ্নাংশ দুইটি প্রথমে লসাগু করেছি, এখানে লসাগু হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4। এবার এই এক্স মাইনাস টু এখানে হর আছে, এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস টুটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4। এটা দিয়ে লব 1 আছে তার সাথে গুণ করলাম মাইনাস, এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4, এই ভাগ মানে লসাগুকে ভাগ করলে এইটা বাদ যাবে, তাহলে থাকবে এক্স মাইনাস টু, আবার এখানে লব আছে এক্স মাইনাস টু, তাহলে দুইটা উৎপাদক হবে, তাই আমি এখানে এক্স মাইনাস টু হোল স্কয়ার লিখেছি। আর প্লাস 6x বাই এক্স কিউ প্লাস 8, এটা এভাবে লিখছি, এটার কাজ আমরা পরে করব। এবার এখানে দেখো 1 দিয়ে গুণ করলে আমরা সেই এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 পাবো, আর এখানে দেখো এই মাইনাসটাই থাকলো, আর এই এক্সটাকে তোমরা এ মনে করো আর টুটাকে বি মনে করো, তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর নিচে এই হরটাকে যে এই প্রথমে হর আছে এক্স মাইনাস টু ইন্টু, এখানে দেখো এই যে উৎপাদকটা আছে সেটা আমি এইভাবে লিখছি যে এক্স স্কয়ার প্লাস এক্স ইন্টু টু, এক্স কে 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু 2x পাবো, আর 2 এর স্কয়ার করলে 4 পাবো। এখানে যে উৎপাদকটা ছিল সেই উৎপাদকটা আমি এভাবে ভেঙে লিখছি সূত্র করব বলে। এবার দেখো এখান থেকে এই এক্স স্কয়ার এই থাকলো প্লাস 2x প্লাস 4। এবার দেখো এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে গুণ করে দাও, পরিবর্তন হবে মাইনাস এক্স স্কয়ার। আর এখানে দেখো 2 দুনো 4 এক্স মানে 4x, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 4x। আর এখানে দেখো 2 দুনো 4, আর এখানে প্লাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, গুণ করলে হবে মাইনাস 4। এবার দেখো এখান থেকে এই প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাদ হয়ে যাবে, আর এখান থেকে প্লাস 4 মাইনাস 4 বাদ হয়ে যাবে। আর এটা যদি সূত্র করো যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু 2
প্লাস টু এর স্কয়ার। তোমরা এই সূত্রটা একটু খেয়াল করো, এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তোমরা এখানে এক্সটাকে এ মনে করো আর টুটাকে বি মনে করো, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার, দেখো এই এক্স স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এ বি, এ মানে এক্স, বি মানে টু, এ বি দেখো এখানে এ বি আছে, এ প্লাস বি স্কয়ার মানে টু এর স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এ কিউ মাইনাস বি কিউ মানে এক্স কিউ মাইনাস টু কিউ, মানে এখানে টুটা হলো বি, তার টু এর কিউ। এবার দেখো এখান থেকে এই এক্স স্কোয়ার আর এই মাইনাস এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, আর এখানে প্লাস ফোর মাইনাস ফোর বাদ হয়ে যাবে, এখানে আছে টু এক্স, এখানে আছে ফোর এক্স, যোগ করলে পাবো সিক্স এক্স। আর এটা সমান আমরা লিখতে পারবো এক্স কিউ মাইনাস এইট, টু এর কিউ করলে মানে টু তিনবার গুণ করলে এইট পাবো, প্লাস এই যে সিক্স এক্স বাই এক্স কিউ প্লাস এইট। এবার আমরা আবার এই ভগ্নাংশ দুইটা মানে ভগ্নাংশের যে হর আছে এই হরের লসাগু করলাম, এখানে লসাগু হলো এক্স কিউ প্লাস এইট ইন্টু এক্স কিউ মাইনাস এইট। এবার এই হর দিয়ে লসাগুকে ভাগ করব, তোমরা বুঝতেই পারছো যে এক্স কিউ মাইনাস এইটটা বাদ যাবে, থাকবে এক্স কিউ প্লাস এইট, তার সাথে এই সিক্স এক্স গুণ করলাম, এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে লিখেছি, প্লাস এক্স কিউ প্লাস এইট দিয়ে লসাগুকে ভাগ করলে এই এক্স কিউ প্লাস এইটটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স কিউ মাইনাস এইট, তাকে এই সিক্স এক্স দ্বারা গুণ করলাম। এবার দেখো এখানে গুণ করো, এই সিক্স এক্স এর সাথে এক্স কিউ গুণ করলে পাবো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর। এখানে দেখো এইট আছে, তাহলে এইট দিয়ে গুণ করলে এইট, এইট এক্স কে সরি সিক্স এক্স কে এইট দ্বারা গুণ করলে পাবো 48x। এবার এখানে গুণ করো যে এই সিক্স এক্স আছে আর এখানে আছে এক্স কিউ, তাহলে গুণ করলে পাবো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর। তোমরা এখানে মনে রাখবে যে এখানে এক্স এর সূচক হলো থ্রি, আর এখানে এক্স এর সূচক কিছু নাই, একটা ওয়ান, তা বেস এক থাকলে সূচক যোগ হয়, তাকে এখানে ওয়ান আর এখানে থ্রি যোগ করলে ফোর। আর এখানে দেখো এই সিক্স এক্স কে মাইনাস এইট দ্বারা গুণ করলে পাবো মাইনাস 48x। এবার এই যে প্লাস 48x মাইনাস 48x বাদ হয়ে গেল, এখানে থাকলো দেখো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর, এখানেও আছে প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর, যোগ করলে পাবো 12x টু দি পাওয়ার ফোর। আর নিচে দেখো আমরা আবার সূত্র করছি যে এক্স কিউ প্লাস এইট ইন্টু এক্স কিউ মাইনাস এইট, এক্স কিউটাকে যদি এ ধরি আর এইটটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারবো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে দেখো আমি সূত্রটা লিখে দিয়েছি। এবার এক্স কিউ হোল স্কয়ার, এখানে সূচকে সূচকে গুণ হবে বা পাওয়ারে পাওয়ারে গুণ, তিন দুনো ছয়, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস আটের স্কয়ার করলে পাবো 64। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় সরল মান 12 এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস 64। পাঁচের ছ নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত রাশি এখানে লিখেছি, এখানে ভগ্নাংশ দেওয়া আছে চারটা। এখানে প্রথমে দেখো আমি যে ব্লু কালার দিয়ে লিখছি, এই সবুজ কালার দিয়ে লিখছি দুইটা, এখানে ব্লু কালার দিয়েও দুইটা লিখছি। আমরা প্রথমে এই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আছে, এই দুইটা ভগ্নাংশের কাজ আগে করব। এখানে দেখো লসাগু করেছি, লসাগু হয়েছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই প্রথম ভগ্নাংশের হর আছে এক্স মাইনাস ওয়ান, এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস ওয়ানটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান দিয়ে এই লব ওয়ান আছে ওয়ানের সাথে গুণ করলাম, গুণ মানে এখানে ব্র্যাকেট আকারে লিখলাম, মাইনাস এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে তুমি লসাগুকে ভাগ করো, এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান, ওয়ানের সাথে গুণ করলাম। আর এক পাশে যে দুইটা ভগ্নাংশ আছে সে দুইটা এইভাবে লিখলাম। এবার দেখো এই ওয়ান দিয়ে গুণ করে দাও, ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ওয়ান থাকবে, আর এই মাইনাস ওয়ান দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস এক্স, আর এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। এবার দেখো এই প্লাস এক্স মাইনাস এক্স বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো টু। আর এখানে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা সমান আমরা লিখতে পারি মানে এক্সটাকে যদি এ ধরো আর ওয়ানটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মানে এক্স, এক্স স্কোয়ার, আর বি মানে ওয়ান, ওয়ানের স্কোয়ার, ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই পাবো, তাহলে এখানে থাকবে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার দেখো এই যে দুইটা ভগ্নাংশ প্রথমে ক্যালকুলেশন করে এটা পেলাম, এবার এর সাথে এই তৃতীয় ভগ্নাংশ ক্যালকুলেশন করবো। এখানে দেখো এখানে আমাদের লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তোমরা বুঝতেই পারছো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার সাথে টু গুণ করলাম, মাইনাস
এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার সাথে টু গুণ করলাম। আর এখানে শেষ ভগ্নাংশটা এখানে লিখেছি। এবার দেখো টু দিয়ে গুণ করো, টু এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা ওয়ান কে গুণ করলে টু, মাইনাস টু এক্স স্কোয়ার, এর মাইনাসে মাইনাসে প্লাস, দুই একে দুই। এখানেও আবার সূত্র পড়ছে, এক্স স্কোয়ারটাকে মনে করো এ, ওয়ানটাকে মনে করো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই এখানে দেখো এই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার বাদ গেল, এখানে থাকলো টু, টু যোগ করলে পাবো ফোর, ফোর বাই এটা ক্যালকুলেশন করলে মানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, দুই দুনো চার, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আমরা আবার লসাগু করব, এখানে আবার লসাগু হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এবার এই লসাগুকে এই প্রথম ভগ্নাংশের এই যে হর আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এটা বাদ হয়ে যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, তার সাথে এই ফোর গুণ করলাম প্লাস, একইভাবে এই হর দ্বারা লসাগুকে ভাগ করো, ভাগ করলে পাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তার সাথে এই ফোর গুণ আকারে লিখলাম। গুণ করো, এখানে পাবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস, ফোর কে ওয়ান দ্বারা গুণ করলে ফোর, প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর এই ফোর আর ওয়ান গুণ করলে ফোর, প্লাস ফোর মাইনাস ফোর বাদ হয়ে যাবে। আর এখানে দেখো নিচে আবার সূত্র পড়ছে, এক্স টু দি পাওয়ার ফোরটাকে তোমরা এ ধরো আর ওয়ানটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এখানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ছিল, প্লাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর যোগ করলে পাবো এইট এক্স টু দি পাওয়ার ফোর, আর নিচে এই যে এক্স টু দি পাওয়ার ফোর এর হোল স্কোয়ার করলে পাবো এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান। আর তোমরা মনে রাখবে যে এখানে যখন পাওয়ার বা সূচক, সূচকে সূচকে গুণ হবে, এখানে সূচক আছে ফোর, বাইরে আছে টু, তাহলে চার দুনো আট, এইট। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় সরল মান এইট এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। সকলকে ধন্যবাদ।